কখনো কখনো একটা মাত্র জয় বদলে দিতে পারে গোটা জাতির বিশ্বাস। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ডারউইন টেস্ট ঠিক তেমনই একটা জয়। তাই তো শুধু স্বপ্ন না, বুক ভরা বিশ্বাস আর সাহস, সেই সাথে দলের উপর শতভাগ আস্থা রেখেই ম্যাকাই টেস্ট দেখতে বসা উচিত বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাটিতে ডমিনেট করে 9 উইকেটে হারিয়ে টেস্ট ম্যাচ জিতবে বাংলাদেশ। ডারউইন টেস্টের আগে ভুল করেও এ কথাটা হয়তো ভাবেনি কেউই। এবার মাইটি অজিদের হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। ডারউইনের পর ম্যাকাইতেও ইতিহাস রচনা করার হাতছানি। ডারউইন টেস্ট জয়ের পরও অনেকের মনের ভেতরই একটা ভয় কাজ করছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অজিরা এখন আহত বাঘের ন্যায় শিকারে নামবে, দুমড়ে মুচড়ে দেবে বাংলাদেশকে। ম্যাকাইতে ডারউইনের চেয়েও আরও বহুগুণ কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে টাইগারদের। হ্যাঁ, যারা এই ভয়টা পাচ্ছেন সেটা কোনোভাবেই অমূলক নয়। ইতিহাসের দরজা খুলে দাঁড়িয়ে আছে ম্যাকাই। এক ধাপ সামনে এগিয়ে গেলেই সিরিজ জয়, আর একটু দূরে এগোলেই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সেই অমর কীর্তি। 139 বছর ধরে যে মাটিতে কোনো দল অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারেনি, সেই দুর্গের দরজায় এবার লাল সবুজের পতাকা উড়িয়ে নাজমুল শান্তর দল বলছে, আমরা এসে গেছি। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা কি একেবারেই অসম্ভব? মোটা দাগে উত্তরটা হচ্ছে না, খুব 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 সম্ভব। ম্যাকাই টেস্টের আগে অজিদের ক্যাপ্টেন প্যাট কামিন্স বললেন, ডারউইন টেস্ট ছিল স্রেফ একটা অঘটন। কিন্তু না, ডারউইন কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় ছিল না। ডারউইন ছিল বাংলাদেশের পরিকল্পনা, সাহস, শৃঙ্খলা আর বিশ্বাসের ফল। কামিন্স হয়তো শব্দ দিয়ে সেই পরাজয়ের তীব্রতা কিছুটা ঢেকে রাখতে চাইছেন, কিন্তু ক্রিকেটের 22 গজ তো মিথ্যা বলে না, স্কোরবোর্ডও মিথ্যা বলে না, আর ইতিহাস তো কখনোই না। ম্যাকাই টেস্টের আগে বাংলাদেশ একেবারেই নির্ভার, প্রত্যাশার কোনো চাপ নেই। এবার শুধু স্বপ্ন নয়, এই স্বপ্নের পেছনে আছে ডারউইনের জয়, আছে নিজেদের সামর্থ্যের প্রমাণ, আছে বিশ্বাস অস্ট্রেলিয়াকেও হারানো যায় তাদেরই ঘরের মাটিতে। ম্যাকাইতে তাই বাংলাদেশ দলের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরাটা দিয়ে খেলাটাকে উপভোগ করা, ম্যাচটাকে 5 দিন পর্যন্ত নিয়ে যাওয়া। লক্ষ্যটা ঠিক যেমন ছিল ডারউইন টেস্টের আগে। তবে টাইগার ক্রিকেটারদের কাছ থেকে একটা জিনিস চায় সমর্থকরা, চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাওয়া। ম্যাকাইতে হারানোর ভয় নেই, তবে জেতার ক্ষুধা বেশি। এই সমীকরণটাই হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তবে ইতিহাস লিখতে হলে শুধু সাহস যথেষ্ট নয়, লাগবে ধৈর্য, লাগবে 5 দিন যুদ্ধ করে যাওয়ার মানসিকতা, লাগবে এমন কিছু মুহূর্ত যেগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। হাসান মাহমুদের হাতে আবার যদি জ্বলে ওঠে ডারউইনের আগুন, অস্ট্রেলিয়ার টপ অর্ডারের সামনে তখন নতুন বল নয়, আবার হয়তো ঝড় বয়ে যাবে। তাসকিন যদি ছন্দে থাকেন, শরীফুল যদি সুইং করান, এবাদত যদি পুরনো দিনের সেই আগ্রাসী গর্জন নিয়ে ফিরে আসেন, তাহলেই তো অজি ব্যাটারদের সামনে 22 গজ আর নিরাপদ আশ্রয় থাকবে না। আর মিরাজ, ম্যাচ যদি গড়ায় চতুর্থ কিংবা পঞ্চম দিনে, তখন তার ঘূর্ণি হয়ে উঠতে পারে অস্ট্রেলিয়ার জন্য মরুভূমির মরীচিকা। দেখতে যতটা সহজ, মোকাবিলা করতে গেলে ঠিক ততটাই কঠিন। তাইজুলের হাতে তুলে দেয়া লাল বলটা যদি একবার নিচু হয়ে যায়, অথবা একবার ঘুরে গিয়ে ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে চলে যায়, তাহলে কেমন হবে? তানজিদ তামিম যদি ওপেনিংয়ে আবারও সাহসের দরজা খুলে দেন, তার ব্যাট থেকে যদি বেরিয়ে আসে 3 অঙ্কের এক ম্যাজিক ফিগার, তখন চাপটা কিন্তু অস্ট্রেলিয়ার উপরই ফিরে আসবে। সাদমান যদি নতুন বলের সুইং সামলে দেয়াল হয়ে দাঁড়ান, লিটন যদি নিজের স্বভাবসুলভ সৌন্দর্য আর আগ্রাসনে অজি বোলারদের ছন্দ নষ্ট করতে পারেন, শান্ত যদি ব্যাট হাতে নেতৃত্বের আরেকটি অধ্যায় লেখেন, তাহলে অস্ট্রেলিয়ার দুর্গে ফাটল ধরতেই পারে। আর মুমিনুল মুশফিক তো আছেনই, তাদের অভিজ্ঞতা হতে পারে বাংলাদেশের পুরনো ঢাল, যার আড়ালে দাঁড়িয়ে নতুন প্রজন্ম তলোয়ার হাতে এগিয়ে যাবে। অস্ট্রেলিয়ার 139 বছরের দম্ভ ভেঙে দেওয়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, 1 পা দূরে সিরিজ জয়, আর 2 হাত বাড়ালেই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার কীর্তি। স্বপ্নটা অনেক বড়, পথটা আরও কঠিন, প্রতিপক্ষ ভীষণ ভয়ঙ্কর, কিন্তু ডারউইনের পর একটা জিনিস তো বাস্তব, বাংলাদেশ অস্ট্রেলিয়াকেও হারাতে পারে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।